আসসালামু আলাইকুম বন্ধুরা। ট্রানজ্যাকশন আইডি কি? ট্রানজ্যাকশন আইডিটা কি বা কোথায় কি কাজে লাগে বা আমরা কিভাবে বের করতে পারি আমাদের ফোন থেকে? তো এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। চলুন ভিডিওটি শুরু করছি। এখানে আপনি ট্রানজ্যাকশন আইডিটা মূলত একটি লেনদেন হিস্টোরি, ঠিক আছে? মানে লেনদেনের প্রমাণস্বরূপ, ঠিক আছে? ট্রানজ্যাকশন আইডিটা। তো আমরা দেখা গেছে কোনো বেটিং সাইট বা কোথাও যদি কাজ করি, কোথাও যদি টাকা পাঠাই, অনেক জায়গায় কিন্তু আমাদের ট্রানজ্যাকশন আইডিটার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ট্রানজ্যাকশন আইডিয়া কোথায় পাবো, কিভাবে পাবো, কিভাবে কপি করব, আমরা কিছু জানি না, ঠিক আছে? তো অনেকে জানি না বা আবার অনেকে জানি। যারা জানে না তাদের জন্য মূল এই ভিডিওটি। কিভাবে বের করবেন আমি ভিডিওতে দেখাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করছি আমি এখানে। ট্রানজ্যাকশন আইডিটা মূলত আপনার বিকাশ, রকেট, নগদ সব অ্যাকাউন্টে হয়ে থাকে। তো আমি এক্সাম্পল বিকাশটি দেখাচ্ছি এখানে, ঠিক আছে? তো এখানে আমি বিকাশে চলে গেলাম। বিকাশে এসে তো আমি বিকাশটা লগ ইন করে নিচ্ছি বিকাশ অ্যাপসে। তবে আপনি এভাবে তিনভাবে কিন্তু বের করতে পারেন। বিকাশ অ্যাপসের মাধ্যমে বের করতে পারেন, আপনি ডায়াল প্যাডের মাধ্যমে বের করতে পারেন, এবং কি আপনার মেসেজের মাধ্যমে বের করতে পারেন, ঠিক আছে? তো কিছু কিছু ট্রানজাকশন আছে এখানে আপনি অ্যাপস দিয়ে টাকা পাঠালে কিন্তু সেটা আপনার এই ডায়ালে থাকে না বা মেসেজে থাকে না, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বিকাশে যেহেতু আমি প্রবেশ করলাম, তো এখানে ট্রানজাকশন আইডি কীভাবে বের করবেন, এটা বের করার জন্য আমরা চলে যাব। উপরে দেখতে পাচ্ছেন বিকাশে যে লগোটা আছে লগোতে ক্লিক করবেন। লগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্টে ক্লিক করবেন, ঠিক আছে? তো স্টেটমেন্টে ক্লিক করলাম। তবে অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেন যে ট্রানজাকশন আইডি দিলে কোনো ক্ষতি হবে কিনা। আসলে কোনো ক্ষতি হবে না। ট্রানজাকশন আইডি মূলত একটি আপনার কত টাকা, আপনি কোন ট্রানজাকশনটা, ঠিক আছে, আপনি করেছেন, কারণ তাদের অনেক ট্রানজাকশন হয়। আপনি কোন ট্রানজাকশনটা প্রমাণস্বরূপ ট্রানজাকশনটা আপনি দিবেন, আইডিটা দিবেন, তারা সেটা দিয়ে আপনার আইডিটা চেক করবে আপনি কত নাম্বারে টাকাটি সত্যি পাঠিয়েছেন কিনা, ঠিক আছে? আপনার ট্রানজাকশনটা তারা চেক করবে। তো মূলত এই জন্যই কিন্তু ট্রানজাকশন আইডিটা তারা নিয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডিটা, এই যে মূলত এই যে এগুলো হচ্ছে ট্রানজাকশন আইডি। যেমন আমার এই যে এগুলো লেনদেন। তো এটা কিভাবে কপি করব, দেখতে পাচ্ছেন এখানে আমরা যে কোনো একটার মধ্যে ক্লিক করে দিব। আমি এটার মধ্যে ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন টি ট্রানজাকশন আইডি, তবে আপনি এখানে সংক্ষেপে থাকবে টিআরএক্স আইডি, ঠিক আছে? টিআরএক্স আইডি এটা থাকতে পারে। তো এখানে কপি অপশন আছে, এটার মধ্যে ক্লিক করলে যে কপিড হয়ে গেছে, ঠিক আছে? তো মূলত এই সব কিছু দেখাচ্ছে ডিটেলস, কত ট্রানজাকশন করেছি বা কত টাকা চার্জ কেটেছে বা সব কিছু, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু এভাবে আপনি ট্রানজাকশন আইডিটা বের করতে পারেন, এবং কি আপনি চাইলে এখানে মেসেজ আছে, যেমন আমি বিকাশের মেসেজটা দেখাচ্ছি কোথায় ট্রানজাকশন আইডিটা থাকবে। তো আমি বিকাশে এখানে আমি অ্যাকাউন্টে চলে আসলাম, মানে আমার কি বলে মেসেজে চলে আসলাম। তো মেসেজে কিভাবে দেখবো সেটা আমি দেখাচ্ছি। তো বিকাশের আমি একটি বিকাশের যে লেনদেন হিস্ট্রিগুলোর মধ্যে আমি প্রবেশ করলাম। এখানে করার পর দেখতে পাচ্ছেন যেমন লাস্ট একটি ট্রানজাকশন দেখতে ইউ হ্যাভ রিসিভ 510 টাকা দেখতে পাচ্ছেন এখানে ফ্রম এই নাম্বার থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে টিআরএক্স আইডি দেখতে পাচ্ছেন এখানে সংক্ষেপে টিআরএক্স আইডি সিএফএস, এটাই কিন্তু মূলত ট্রানজাকশন আইডি। তো এখান থেকে এভাবে আমরা কপি করতে পারবেন না, টোটালি চেপে ধরে আপনি নোটপ্যাডে নিয়ে কেটে কেটে এইটুকু শুধু দিবেন টিআরএক্স আইডি, এই যে সি থেকে এই যে কিউজি এ পর্যন্ত, ঠিক আছে? আমরা কপি করতে পারবো এখান থেকে। তো এটা কিন্তু ডায়াল প্যাডের মাধ্যমে বের করা যায়। সেটা কিভাবে করবো, ডায়াল প্যাডে চলে যাব আমরা। আমি ডায়াল প্যাডে চলে যাচ্ছি। ডায়াল প্যাডে এসে আমরা ডায়াল করবো *247# ডায়াল করে দেবো যে সিমে বিকাশ খোলা আছে সেই সিমে। ভিডিওটি একটু লং হলে কিন্তু আপনি শিখতে পারবেন একেবারে, ঠিক আছে? কমপ্লিটলি আর কখনো আপনি ঠেকবেন না। তো এখানে আমরা চলে যাব কিসে, দেখতে পাচ্ছেন এখানে মাই বিকাশ 9 নম্বরে, মাই বিকাশ 9 নম্বর চাপবো, সেন্ড করে দিব। 9 নম্বর চাপে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্ট স্টেটমেন্ট 2 নম্বরে, ঠিক আছে? তো 2 নম্বর চাপবো, সেন্ড করে দিব। পুরো প্রসেসটি দেখালে আপনি হয়তো অ্যাপসের নাও পেতে পারেন, ঠিক আছে? আপনি এখান থেকে বের করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখানে পিন নাম্বার দিয়ে সেন্ড, তো আমি পিন নাম্বার দিয়ে এখানে সেন্ড করে দিলাম। পিন নাম্বার দিয়ে সেন্ড করে দেওয়ার পর নো স্টেটমেন্ট এক্সিস্ট, কারণ আমি এখানে ডায়াল প্যাড দিয়ে কোনো লেনদেন কিন্তু করি না, সব কিছু অ্যাপসের মাধ্যমে করি। আমি যেমন বললাম প্রথমে যে যেখান থেকে করবেন আপনি সেখানে এটা পেয়ে যাবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন নো স্টেটমেন্ট এক্সিস্ট। তো এখানে কিন্তু কোনো স্টেটমেন্ট নেই, আপনি অ্যাপসের মাধ্যমে থেকে সহজে এটা বের করতে পারেন, বাকি আপনি মেসেজের মাধ্যমে থেকে বের করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন। যদি শেয়ার করে দিন ভিডিওটি অনেকের উপকারে আসবে। হ্যাঁ, আপনারও কিছু স্বভাব হবে, ঠিক আছে? আশা করি, কারণ অনেকের উপকারে আসলে তো আপনার ভালো হবে, ঠিক আছে? তো অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ।